বর্ষার এক অন্ধকার রাত। শফিক নামের এক যুবক কাজ শেষে বাড়ি ফিরছিল। চারপাশ ঝড়ো হাওয়া আর অবিরাম বৃষ্টির শব্দ, যেন গোটা গ্রামটা ভয়ে নিস্তব্ধ হয়ে আছে। টর্চের ক্ষীণ আলো আর তার কাঁপা কাঁপা পা ফেলার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। একসময় হাঁটতে হাঁটতে শফিক হঠাৎ খেয়াল করল, তার থেকে কিছুটা দূরে ছাতা হাতে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকারে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না, শুধু কালো একটা আবছা ছায়ার মতো দাঁড়িয়ে আছে বোঝা গেল। হঠাৎ বজ্রপাতের আলোয় শফিক দেখতে পেল এক অচেনা লোক কালো ছাতা হাতে দাঁড়িয়ে আছে। কিন্তু শফিক ছাতার নিচের যে মুখটা দেখল, ওইটা কোনো মানুষের মুখ নয়, এক ভয়ঙ্কর বিভৎস চেহারা। চোখ দুটো লাল জল জল করে জ্বলছে আর মুখে এক পৈশাচিক হাসি। শফিক কাপা গলায় বলল, কে 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 ওখানে? কিন্তু এই ছায়া মূর্তিটির ওপাশ থেকে কোনো উত্তর এলো না। শফিকের বুক ধকধক করতে লাগলো। সে সাহস করে এক পা এগোতেই ছাতার নিচ থেকে ভেসে এলো অদ্ভুত এক শিউরে ওঠা হাসি, এমন হাসি যা মানুষের নয়। মুহূর্তেই চারপাশ কেমন যেন জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। শফিক নিজে নিজেই ফিসফিস করতে লাগলো, না, ওটা কোনো মানুষ নয়, বড় ভয়ঙ্কর এক ছায়ামূর্তি। শফিক আর কোনো কিছু চিন্তা না করে প্রাণপণে দৌড়াতে লাগলো। কিন্তু যত দ্রুতই সে দৌড়ায়, তার পেছনের সেই টুপটাপ শব্দ থামছেই না। ছাতার ফোঁটা মাটিতে পড়ার শব্দ, মনে হচ্ছিল সেই ছাতাওয়ালা ছায়া মূর্তিটা ঠিক তার পিছনেই আসছে। শফিক জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাকে। অবশেষে গ্রামের প্রান্তে এসে শফিক ভয়ে আর ক্লান্তিতে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। কিন্তু ঠিক তার অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে সে স্পষ্ট দেখেছিল ছাতার নিচ থেকে সেই ভয়ঙ্কর মুখ আর জ্বলন্ত চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। পরদিন গ্রামবাসীরা ভোরে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে জড়ো হয়। শফিক জ্ঞান ফিরে কাঁপছে, চোখ খুলেই কাঁপতে কাঁপতে বলে ওঠে, ছাতাওয়ালা, সে এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। যে তাকে দেখবে সে আর বাঁচবে না।